আজকে আমি করে দেখাবো মশলা এগ কারি। ডিমের অনেক ধরনের রেসিপি তো আমরা খেয়েছি। আজকে আমি যে রেসিপিটা করে দেখাবো, আপনারা যারা এটা করে খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এটা না করে খেয়েছেন তারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দুর্দান্ত খেতে হয়। মুনস ডেইলি কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি বাসার সবাইকে নিয়ে ভালো আছি। নতুনরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখবেন। তো আসুন আমরা মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমার 4টা ডিম নিতে হবে। আমি এখানে 4টা ডিম দিয়ে করেছি। এখানে আপনারা বেশি ডিমও নিতে পারেন, আবার 1টি ডিম 2টি ডিম যে যেমন করতে পারেন, সমস্যা নেই। আমি যে মশলাগুলো ইউজ করব সেটা হচ্ছে বাদাম, কিশমিশ, এলাচি আর দারচিনি। এগুলো আমি পেস্ট করে নেব। আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এটা আমি ব্লেন্ড করেছি। আর যে মশলা লাগবে সেটা হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলো আমি সব 1 চামচ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা দিয়ে ডিম ফেটে নেব। আমি এখানে একটি একটি করে ডিম ফেটে ভেজে নেব। তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন যেন আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। তা আমি এখন ডিমগুলি ফেটে নিয়ে ভেজে নেব। আমি ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলোয়। আমি একটি একটি করে ডিম ভেজে নেব। এখানে আপনারা পেঁয়াজ মরিচ ছাড়াও ডিমটা ভেজে নিতে পারেন। আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। তবে খেতে দুর্দান্ত টেস্ট হয় এটা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনারা বাসায় করেন, মাছ মাংসর থেকেও এটা বেশি টেস্ট হয়। এভাবে আমি সবগুলি ডিম ভেজে নেব। আমি শেষের ডিমটা ভেজে নিচ্ছি। আপনারা দেখেন আমি ডিমগুলি একটু কড়া করে ভেজেছি। সবগুলি ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলোয় একটি প্যান বসিয়ে দেব। প্যানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। এখানে আমার পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি যে পেস্টটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে এখন আমি এতেই একটু পানি দিয়ে দিলাম।
পানি দিয়ে একটু কষানোর পরে এখন আমি যেই মশলাগুলি দেখিয়েছিলাম সেটা সবগুলি দিয়ে দেব। সবগুলি আমি সুন্দর করে মিক্সড করে নিয়ে কষিয়ে নেব। আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে পানি দিয়ে দেব। এই অবস্থায় আমার চুলার আঁচটা একটু হালকা রাখতে হবে, বেশি চুলার আঁচ বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাবে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। পানিটা আমার বলক এসে গেছে। এই অবস্থায় আমি 3-4টে কাঁচামরিচ দিয়ে দেব। আমি ঢেকে এটা একটু ফুটিয়ে নিয়েছি। এখন যেই ডিমগুলি আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। ডিমগুলি আমার উল্টে নিতে হবে। এই উল্টানোর কাজটা অবশ্যই নতুন যারা আছেন খুব সাবধানে করবেন। এটা যদি ছিটে আসে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কাজটা আপনারা অবশ্যই খুব সাবধানে করবেন আর চুলার আঁচ অবশ্যই কমিয়ে নিয়ে করবেন। ডিমগুলি আমি উল্টে দিয়ে ঢেকে দেব। খুবই মজার একটা রেসিপি, আমি বাসায় করেছি, সবাই খুব পছন্দ করে খেয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও বাসায় এটা ট্রাই করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করে এটা খাবে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা দিয়ে আমি এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার এগ মশলা কারি। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। খুবই মজার, খুবই দুর্দান্ত একটা রেসিপি মশলা এগ কারি। এটা আপনারা মাছ মাংসর থেকেও খুব মজা করে ভাত খেতে পারবেন এই কারিটা দিয়ে। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সর্বপ্রথম চলে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আবার দেখা হবে, কথা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফেজ।